নমস্কার সকলকে। একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। এটা আমাদের উত্তর হাওড়া শালকিয়া অঞ্চলের একটি লোকাল উৎসব। আজকে যে ব্লগটি আমি শেয়ার করছি, গত 11ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা ছিল। সেই মাঘী পূর্ণিমার পূর্ণ লগ্নে সমস্ত শীতলা মাতা, এখানে যত মন্দিরে শীতলা মাতারা রয়েছেন তারা সব আজকের দিনে গঙ্গা স্নানে বের হন। সেই দিন আমাদের এই এলাকায় পুরো জমজমাটি উৎসবের আয়োজন বলতে পারেন হয়। পুরো রাস্তাঘাট যানজট হয় এবং তার জন্য সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়। আর গাড়ি চলাচল এবং স্থানীয় স্কুল কলেজ সবই প্রায় বন্ধ থাকে। প্রচুর মানুষের সেদিন ভিড় হয়, দেখতেই পাচ্ছেন। বহু দূর দূরান্ত থেকে সবাই এই দিন আসে। কারোর বা এখানে আত্মীয় স্বজনরা থাকে, তাদের বাড়িতে আসে, কারোর বা নিজেদের বাড়িও আছে। আর এই দিনকে ভোরবেলায় সকলে গঙ্গা স্নানে চলে যায়, কেননা বেলা বাড়ার সাথে সাথে না গঙ্গায় প্রচণ্ড ভিড় হয়ে যায়। আর যারা মানসিক করে রাখে তারা এই দিন ডন্ডিও টানে, মানসিক পূরণ হলে লোকে ডন্ডিও টানে। তো এই ডন্ডি টানার জন্য আমিও চলে গেছিলাম, কারণ আমারও একটি মানসিক ছিল এবং সেটি পূর্ণমাত্রায় সমাধা হয়েছিল বলে আমি এই বছর ডন্ডি টেনেছিলাম আমাদের বিখ্যাত বড় মায়ের মন্দিরে। আপনারা তো নৈহাটি বড়মা অনেকেই জানেন, চেনেন, কিন্তু আমাদের শালকিয়া অঞ্চলেরও বড়মা রয়েছেন। ইনি শীতলা মাতা হিসাবেই প্রতিষ্ঠিত এবং পূজিত হন। বহু বছর ধরে, বহু কাল ধরে এই পূজা এবং এই অনুষ্ঠান পালিত হয়ে আসছে। কিন্তু যত দিন যাচ্ছে না এই উৎসবের মাত্রা দিন দিন বেড়েই চলেছে, আর মানুষের ভিড়ও দিন দিন বেড়ে চলেছে। বহু ভাষাভাষী মানুষ এই অঞ্চলে রয়েছে, যেমন আমরা বাঙালিরাও রয়েছি, তেমনি অনেক নন বেঙ্গলেরাও রয়েছে। কারণ মা তো সকলের, মায়ের পুজো সবাই করতে পারে, ধর্ম যার যার, বড় মা সবার, এই আমরা জানি। যার ফলে দিনে দিনে এই মাত্রা আরও ভিড় যত দিন যাচ্ছে তত বেড়ে যাচ্ছে। আর এদের যেহেতু নানান জায়গায় দেশ রয়েছে, সুতরাং এই ধরনের আলোচনা সেখানে গিয়েও তারা করে এবং সেখান থেকেও নানান ধরনের মানুষজন তাদের দেশ থেকে, গাঁগঞ্জ থেকে আসে। আর সাথে তো আমরা বাঙালিরা এরা তো রয়েইছি। সব মিলিয়ে সেই দিনটা পুরো একদম জমজমাট হয়ে ওঠে। আর এই সব করতে করতে আমি ডন্ডি টেনে চলে এলাম বড়মার মন্দিরে। ডন্ডি টেনে গদিঘরে 51 টাকা জমা দিয়ে, আর যে খুঁড়িটি দিয়ে ডন্ডি টানছিলাম সেই খুঁড়িটি মন্দিরে দিয়ে আসতে হয়। তারপরে এবার আমি চলে যাচ্ছি বাড়িতে। বেলা থেকে আরও কি হবে, এখনও বাজে হচ্ছে 7:15। এখন ডন্ডি দিয়ে চললাম বাড়িতে। প্রচণ্ড ভিড়, সাথে ভাই ছিল বলে একটুখানি সুবিধা হলো। জল টল দেওয়ার ব্যাপার থাকে তো ডন্ডিতে, সেই জন্য সুবিধা হলো। এরপরে গিয়ে আবার পুজোর অ্যারেঞ্জমেন্ট করতে হবে। সারাদিনই উপোস, কিন্তু চা খাওয়া যায়। তারপর চাটা খেয়ে একটু বেলা হলে এরকম একটু রোদ উঠে গেছিলো। সেদিনকে খুব সুন্দর রোদ উঠেছিল। সকালে যতটা কুয়াশা মতন পড়েছিল, ভয় পেয়েছিলাম হয়তো সারাদিনটায় একটু ম্যারম্যারেই হবে, কিন্তু না, দেখলাম বেশ ভালোই ঝলমল করে রোদ উঠেছে। আর এরকম মাথায় কলস নিয়ে অনেকের মন্দির থেকে সবাই যাচ্ছে জল ভরতে। আপনারা দর্শন করুন, অন্য দর্শনার্থীদের ভক্তগণ তাদেরও সুযোগ করেছে। এবং যাদের মন্দিরেতে মনে করুন মা বেরোয় না, তাদের এই কলসি দিয়ে সেখানে চান করানো হয়। আর এই তো সকালের দৃশ্য দেখতে পাচ্ছেন। এই জায়গাতেই সন্ধেবেলায় আর তিল ধারণের জায়গা থাকবে না। তারপর চলে গেছিলাম আমার বাড়িতে। আমার মায়ের বাড়ি থেকে আমার বাড়ি খুব বেশি দূর নয়, এই মিনিট 20 মতন পথ। তারপরে আমি যখন দুপুরবেলায় আবার মায়ের বাড়িতে যাচ্ছিলাম, তখন এই রকম ধরনের সবাই পুজো নিয়ে যাচ্ছে। তখন বাজে ওই 3:20 বা 25 এরকম ধরনের হবে। এই যে জায়গায় জায়গায় মায়েদের সাজানো হচ্ছে। প্রত্যেকটা পালকি খুব সুন্দর করে সাজানো হয় এবং সেই সাথে বা এইগুলো পালকিগুলো এতটাই ভারী হয়ে যায় যে সেখানে সাপোর্ট দেওয়ার জন্য এরকম লোহার রডের মতনও ব্যবস্থা থাকে। আগে তো এখানে বাঁশেরই প্রচলন ছিল, কিন্তু বাঁশ মাঝপথে অনেক সময় ভেঙে যাওয়াতে এখন এই লোহার রডগুলো জুড়ে দেওয়া হয়।
আর এই হলো আমাদের বড় মা প্রাণেশ্বরী, আমাদের শালকিয়া অঞ্চলের প্রাণেশ্বরী ঠাকুর বড় মা। এই বড় মা যখন বেরোয় প্রায় লক্ষাধিক মানুষের তার সাথে সাথে চলে, আর এত প্রচণ্ড ভিড় হয় মাকে দেখার জন্য, মায়ের একটু আশিস পাওয়ার জন্য। আর মাও করুণাময়ী মা সবাইকে এই দিন দেখা দেন একদম বলতে গেলে সামনে থেকে। মানুষের ভিড়টা একবার দেখুন। এই সময় মানে যে ওই জায়গায় পড়বে সে একদম চিড়ে চেপটে যাবে, খুব ভিড় হয়, একদম শুধু মাথা আর মাথা, ঠিক ঠিক করছে মাথা। তো যাই হোক, সেইখান থেকে আমি চলে এলাম একটু আমাদের শ্বশুরবাড়ির পাড়াতে, কেননা সেখানে আমার বন্ধুবান্ধবরা সব দাঁড়িয়ে রয়েছে এবং তারাও সেখানে আমাকে যেতে বলেছে। এরকম ধরনের মা যাচ্ছে, এরা সব যাচ্ছে গঙ্গার ঘাটের দিকে স্নান করতে। তো রাত তো তখন প্রায় এই 7টা 7:30 এরকম প্রায় হবে। যারা একটু আগে থেকে বেরিয়েছে তারা এই সময় গঙ্গার ঘাটের দিকে চলে যাচ্ছে, কেননা যত রাত বাড়বে বড় মা যখনই গঙ্গার ঘাটের দিকে যাবে তখনই ভিড় আরও মারাত্মক পরিমাণে হবে। তো আমি চলে যাচ্ছি সেই বন্ধুদের উদ্দেশ্যে, যেহেতু বন্ধুরা আমার জন্য ওয়েট করে দাঁড়িয়ে রয়েছে কখন আমি যাব। তো আমাদের পাড়াটিও খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখুন, লাইটিং দিয়ে, আর সমস্ত অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর করেছে বলবার কথা নয়। যেহেতু শ্বশুরবাড়ির পাড়া সেহেতু অনেকের সাথেই দেখা হয়ে যাচ্ছে, তো কথা তো বলার জো নেই, কেননা কথা বললে এত ভিড়েতে সেই আওয়াজ কারোর কানেই পৌঁছাবে না। তো একটু হেসেই নিলাম। আর এইখানে দেখুন ছেলেদের একটু উল্লাস, এইগুলোকেও একটু ভিডিও করতে বেশ ভালোই লাগছিল, দেখলাম সবাই ভিডিও করছে, তো আমিও একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। নাচের তালে তালে, গানের তালে তালে তারাও নাচছে, আর এই দিকে মেয়েদের ভিড়। এই সব মিলিয়ে মিশিয়ে সেই দিনটা এত জমজমাট হয় আর মনটা এত ভালো লাগে যে কি বলবো, পরিবেশটা খুব সুন্দর হয়ে থাকে। আর মা বেরিয়েছেন, একে একে সব মায়েরাই রয়েছে, অনেক দূর দূরান্ত থেকে মায়েরা আসে। শুধু যে আমাদের এই শালকিয়া অঞ্চলের মায়েরাই যে থাকে তা নয়, আশেপাশে নানান জায়গা থেকে, যেমন কোনা, বেলগেছিয়া, বামুনগাছি, নানান জায়গা থেকে মায়েরা এদিন আসেন। আর এই যে চলে এসেছি বন্ধুদের কাছে, আর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরাই আমাকে অ্যারেঞ্জমেন্ট করে দিল একটু বসার জায়গায়, কারণ সকাল থেকে ডন্ডি টেনে আমার শরীরটা খুবই খারাপ করছিল, যার ফলে একটু জায়গা না পেলেই নয় বসার জন্য। তো ওরাই অ্যারেঞ্জমেন্ট করে দিল। আর সাথে চলছে মায়েদের দেখার পালা, আর ভিডিও বানিয়ে নিচ্ছি একটু একটু করে। কত দূর দূরান্ত থেকে প্রসেশন এসছে, এরা সম্ভবত একটু গাঁয়ের সাইড থেকে এসেছে কোনো একটি জায়গাকে রিপ্রেজেন্ট করার জন্য। আর ইনি আমাদের সেজো মা, প্রসিদ্ধ আছেন যিনি আমাদের শালকিয়া অঞ্চলে। তো ওই একে একে একটু মেজো মাকে আর সেজো মাকে কাঁধ দিয়ে নিয়েছিলাম, বড়ো মাকে তো কাঁধ দেওয়ার জো নেই, আর তিনি এসেছিলেন প্রায় 12টা 12:30টার দিকে, এখান দিয়ে পাস করেছিলেন। তো অতক্ষণ আমি থাকতে পারিনি, আমার শরীর খুবই খারাপ করছিল বলে আমি বাড়ি চলে এসেছিলাম। এই হচ্ছে টুম্পা, পাশে শ্রাবণী, বন্ধুদের সাথে এখানে দাঁড়িয়ে রয়েছি। কত পরিচিত মানুষজনের সাথে দেখা হয়, মনটা বেশ খুশি খুশি লাগে। এই জায়গায় আমরা সকলে মিলে বসে আছি, আর এইখানে দেখুন মায়ের চূড়াটা আটকে গেছে তারের মধ্যে। আমাদের এই শহরাঞ্চলে এত তার, কেবিলের তার, কারেন্টের তার, টেলিফোনের তার, তারে তারে একদম জঞ্জাল হয়ে রয়েছে ওপরটা। তো সেইখানে মায়ের চূড়াটা গেছে আটকে, তো তারই চেষ্টা চলছে বাঁশ দিয়ে একটুখানি খুঁচিয়ে ওপরের দিকে তুলে দেওয়ার জন্য, কেননা এগোতে পারছে না তা না হলে। তো যাই হোক, এই ছেলেটি গাড়ির ওপর উঠে একটুখানি বাঁশ দিয়ে খুঁচিয়ে দিল, খুঁচাতে সেটা আস্তে আস্তে এবার মা চলে যাচ্ছে সামনের দিকে। এই রকম ধরনের একটা করে বাঁশ যারা নাকি নিয়ে যায় মাকে, তাদের কাছে এরকম লোহার রড বা এরকম ধরনের বাঁশ থাকে এই জায়গায় জায়গায় সমস্ত এই টেলিফোনের তারগুলোকে তোলার জন্য।
আর এইখানে দেখুন মায়ের ভর হয়েছে। আমরা হয়তো বিশ্বাস করি না, বা বৈজ্ঞানিক যুগে আজকাল এইসব বিশ্বাস করা হয়তো যায় না, কিন্তু মা যে সেদিনকে সত্যিই সকলের মধ্যে থাকেন, এটা আমরা যারা উপবাস করি তারা অন্তত বুঝতে পারি সেই দিন একটা কী পরিমাণ শক্তি যেন আমাদের মধ্যে চলে আসে। তো এইখানে মায়ের নানান ধরনের মূর্তি, অনেক মায়েরা আস্তে আস্তে চলে যাচ্ছে। আর অনেক ভালো ভালো প্রসেশনও সেই দিনকে দেয়। নানান মায়েরা, যেমন বড় মা এক ধরনের প্রসেশন নিয়ে বেরোয়, মেজো মা আবার আর এক ধরনের, সেজো মা এক ধরনের, এরকম বহু প্রসেশন দেখতে দেখতে দিনটা মানে সেই সন্ধেটা খুব ভালোই কাটে। আর এই দেখুন তিরুপতি বালাজি এখানে হয়েছে, ইনি হচ্ছেন সেজো মায়ের প্রসেশন। সেজো মায়ের সাথে সাথে ইনি চলছেন, এরপরেই সেজো মা। এই যে বড় মা, মেজো মা, সেজো মা, এবং ছোট, এই 5 মায়ের কথা বলছি। কথিত আছে কোনো এক সময় যখন এই মায়েরা গঙ্গা স্নানেতে যাচ্ছিলেন, তখন সেই সময় 4 বোন থাকলেও ছোট মা, অর্থাৎ যিনি একদম সকলের ছোট, সেই ছোট মা গঙ্গা নদীতে হারিয়ে যান, বা তাকে খুঁজে পাওয়া যায় না। পরবর্তীকালে তাকে খুঁজে পাওয়া গেছিল, এবং মা খুব চঞ্চল, ছোট মা ভীষণই চঞ্চল, যার ফলে সে তাকে তারপর থেকে চেন দিয়ে বেঁধে রাখা হয় মন্দিরেতেই। আর এদিকে দেখুন আর একটি প্রসেশন চলে এসছে। তো এই প্রসেশনটি এত সুন্দর সকলের মন কেড়েছে, আর এদের নাচের পারফরমেন্স এত সুন্দর হয়েছিল। এদের পারফরমেন্স দেখে পাশাপাশি মানুষরাও এত উৎসাহিত করছে, এবং তাদের উৎসাহ দেখে এদের পারফরমেন্স যেন আরও সুন্দর করে তারা মানে অনুষ্ঠিত করেছিল। আর রাস্তাটি চওড়া হওয়াতে ওদের নাচতেও বেশ সুবিধা হচ্ছিল। তো যে কথা বলছিলাম, ছোটো মা অনেকই চঞ্চল, সেই চঞ্চলতার জন্য তাকে চেন দিয়ে বেঁধে রাখা হয়, এবং প্রতি বছর তারপর থেকে মা আর বেরোন না। মাকে গঙ্গার থেকে জল তুলে নিয়ে এসে এখানে মন্দিরেতেই স্নান করানো হয়। আর যখন অন্যান্য মায়েরা এই রকমভাবে স্নান করতে যান, তখন এই ছোটো বোনটির সাথে তারা দেখা করে যান, যার ফলে এই যেই জায়গাটি আমি দাঁড়িয়েছি সেই জায়গাটিতেই ছোটো মায়ের মন্দিরটি অবস্থিত। এই হলো আমাদের ছোটো মা। পরের দিনে এটা 16 আনার পুজো, পরের দিনকে 16 আনার পুজো দিয়ে আমাদের উপোস ভঙ্গ করতে হয়। তো এইটি আমাদের সেই ছোটো মা, বিখ্যাত ছোটো মা, যিনি খুব চঞ্চল, যার কথা বলছিলাম, চেন দিয়ে বেঁধে রাখা হয়। তো সেই মন্দিরেতে প্রথমে পুজো দিয়ে দিলাম, এবং আশেপাশে আরও অনেক শীতলমাতা রয়েছে, সেই মন্দিরেতেও সব জায়গায় পুজো দিয়ে শেষে চলে আসি বড়মার মন্দিরে। কেননা বড়মার মন্দিরেতে এতটাই প্রচণ্ড ভিড় হয় যে সেইখানে আসতে গেলে প্রচুর লাইন পড়ে, এবং সেই লাইন প্রায় 3-4 ঘন্টার আগে সরে না। যার ফলে এবারে পূর্ণিমাটা ছাড়তে অনেক দেরি ছিল বলে একটু বেলা করেই এসেছিলাম। রাস্তাঘাট বেশ ফাঁকা ফাঁকাই ছিল। এই এখন যেই সময়টা আছে, এখন সময় প্রায় এই 1:30-2 এরকম হবে। পুজো দিয়ে ফিরে বাড়ি ফিরতে ফিরতে প্রায় 4টের দিকে বেজে গেছিলো। তো লাইন মোটামুটি যা আছে ওই 1 ঘন্টাখানেক মতন আমাদের দাঁড়াতে হয়েছিল, কিন্তু সকালবেলা এই জায়গাতে প্রায় ডবল লাইন পড়েছিল, এটাই শুনলাম। তো সেই জন্য ভিড় এড়াতে আমরা এবারে একটু বেলা করেই এসেছিলাম। এই যে আমার মাও চলে এসছে। আমি আগে গিয়ে লাইন রেখেছিলাম, আর একটুখানি সিঁদুর, আলতা, ডাবও কিনে নিয়েছিলাম। তারপরে মা আস্তে আস্তে ধীরে সুস্থে আসলো। তাকে হাসতে বলছি, সে হাসতে গিয়ে তার ঠোঁট তার ফেটে যাচ্ছে, সেটাই সে বলছে। যাই হোক, বেলা হওয়াতেও লাইনটা দেখেছেন কত দূর পড়েছে, আর অনেকটা লাইন পড়েছিল। এটা তো সিঙ্গেল লাইন, সকালবেলা নাকি এই জায়গাতেই ডবল লাইন ছিল। তো এই ভিড় এড়াতে অনেকেই একটু বেলা করে আসে, কিন্তু বেলা করে এসেও দেখে সেই অনেকটাই লাইন, আর অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। যারা বেলা করে আসে তারা অনেক দূর দূরান্ত থেকে আসে, স্থানীয় মানুষ কজনও থাকে সেখানে, কিন্তু বেশিরভাগ স্থানীয় মানুষদেরই সকাল সকাল দেওয়া হয়ে যায়। আর এই দেখুন মন্দিরের ভেতরটা কতটা ভিড়। অনেক পুলিশ দেওয়া হয়েছে, লেডিস পুলিশ, জেন্টস পুলিশ। পুলিশের প্রচণ্ড তৎপরতা থাকে এই কদিন। আগে মন্দিরে মেম্বাররা দেখাশোনা করলেও দিনে দিনে এই ভিড়ের গতি এতটাই বাড়ছে যে এটিকে ধীরে ধীরে হাওড়া পুলিশের প্রশাসনের আন্ডারে দিয়ে দেওয়া হয়েছে। তো হাওড়া পুলিশ প্রশাসন এই কদিন প্রচণ্ড তৎপর থাকে, আর প্রচণ্ড পুলিশ দেওয়া হয়, অতিরিক্ত পুলিশ দেওয়া হয় এই কদিন। তো মন্দিরের ভেতরেও খানিক ভালোই ভিড় ছিল। চলুন, মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট, এবার একটু চরণামৃত নিয়ে দুর্গা বলে বাড়ির পথে যাত্রা মারি। আর তার মধ্যে একটু মেজমার মন্দিরেও পুষ্পাঞ্জলি দিয়ে নেব। তো যাই হোক, ব্লগটি আজকের মতন এখানেই শেষ করলাম। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন।
আর খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। বড় মা সবার মঙ্গল করুন। জয় বড় মায়ের জয়।